আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএসসিতে 10,000 প্লাস টোটাল শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির বড় আপডেট রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধু, এখানে 10,000 শূন্যপদে যে ভ্যাকেন্সি রয়েছে, এখানে আপনাদের ক্লার্কশিপ এবং ফায়ার অপারেটর, আইডিও এবং ডব্লিউসিএস মিসেলেনিয়াস পোস্ট সহ অন্যান্য বিভিন্ন পদে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন। আপনারা অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ ফায়ার অপারেটর আইডিও পদে 10,000 শূন্যপদ পূরণ। তো বন্ধুরা, এই ভিডিওটি যদিও রিপিট ভিডিও, ঠিক আছে। তো এটা যেহেতু রিপিট ভিডিও, তো অনেকেই বন্ধুরা ভিডিওটি স্কিপ করতে পারেন, ঠিক আছে। তো এই ভিডিওটি যেটা আজকের আপডেট হবে, তো এই ভিডিওটির আপডেট কিন্তু কয়েকদিন আগে আপনারা পেয়ে গেছেন। এটা কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার আপডেট, ঠিক আছে। তো আপনারা অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ পদে 8,500, ফায়ার অপারেটর 1,000, আইডিও 100, এমবিএ পদে 60টি টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি পদের পরীক্ষা কবে হবে, ফল কবে বেরোবে, শূন্যপদ কত রয়েছে, আগামী দিনে কী কী পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোবে, তা নিয়ে কিছু তথ্য পিএসসি সূত্রে খবর পাওয়া গেছে। 5ই ডিসেম্বর প্রায় 100 জনের বেশি চাকরি প্রার্থী পিএসসি অফিসে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি ছিল নির্দিষ্ট সময়ে পিএসসি পরীক্ষাগুলো নিতে হবে। পরীক্ষার পর যথাসময়ে উত্তরপত্র, ওএমআর কপি, অ্যান্সার কি প্রকাশ করতে হবে। পিএসসির পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনেক ওঠে, ঠিক আছে। তো ওই সব পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়ার দাবি জানানো হয়। পিএসসি অফিস থেকে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার নিচে দেওয়া হলো 2024 সালে ক্লার্কশিপ যে পরীক্ষা হলো গত 16-17 নভেম্বর। তো তার অ্যান্সার কি 15ই ডিসেম্বরে, তো 12 পাতা চলে আসছে নেক্সটে, 15 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। ওএমআর কপি, স্ক্যান কপি তো আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই প্রকাশিত করা হবে। তো ক্লার্কশিপ পদের শূন্যপদ আছে 8,000-এর কাছাকাছি। তো রোস্টার সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। তো সেই সমস্যা মিটলেই শূন্যপদ সঠিক সংখ্যা জানা যাবে। তো 8,500 প্লাস শূন্যপদের সংখ্যা রয়েছে, যদিও এর আগে ভিডিওতে আপনাদের আপডেট দেওয়া হয়েছিল। তো 8,500 প্লাস রয়েছে, ঠিক আছে। তো 2022 সালে ডব্লিউবিসিএস মেন পরীক্ষার ফল চলতি সপ্তাহে বেরোবে। মোট শূন্যপদ 250-এর বেশি। তো এর মধ্যে গ্রুপ বি মিলে 60 এবং আপনাদের গ্রুপ সি, গ্রুপ ডি মিলে 200টি টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে, ঠিক আছে। তো 2021 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস যে ইন্টারভিউ 18 সেপ্টেম্বর হয়েছিল, তার ফল বেরিয়েছে। 2023 সালের মিসেলেনিয়াস সার্ভিসের যে প্রিলিমিনারি পরীক্ষার এবছর বেরিয়েছিল, তার অ্যান্সার কি চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। শূন্যপদ আছে 500-টিরও বেশি। তো তারপর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষার 27 অক্টোবর হয়েছিল, তার অ্যান্সার কি এই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। তারপর 2025 সালের যাবতীয় পরীক্ষার ক্যালেন্ডার এই মাসের শেষের দিকে কিংবা জানুয়ারি প্রথম দিকে প্রকাশ করা হবে। মোটর ভেহিক্যাল যেটা আপনার এমভিআই, তো সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলে জানুয়ারি মাসের মধ্যে শূন্যপদ প্রায় 60টি শূন্যপদ রয়েছে। তো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তারপর আইডিও রয়েছে। তো ওদের মিসেলেস কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। দেন আপনাদের আইডিও বিজ্ঞপ্তি, তো আইডিও আপনার শর্ট নোটিফিকেশন বিজ্ঞপ্তি বেরোলেই তো জানুয়ারি মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, ফুল নোটিফিকেশন। শূন্যপদ থাকবে আপনাদের 100টি। তো ফায়ার অপারেটর তো 1000 খানেক টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। তো শূন্যপদে আপনাদের অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে। তবে এই পদের পরীক্ষা পদ্ধতি কিছু বদল করা হতে পারে। তো আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। তো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস বিজ্ঞপ্তি আগামী বছর মার্চে বেরোতে পারে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল যেটা আপনাদের 2023-এর অডিট অ্যাকাউন্টস, তো বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পিএসসি থেকে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, ফায়ার অপারেটর আশা করি আপনারা এর আগে ভিডিওটি আমার দেখেছেন, আপডেটটি আশা করি আপনারা পেয়ে গেছেন। তো এটা যদিও রিপিট ভিডিও, তো আগেই বলেছি যদি আপনারা স্কিপ করতে চান বা আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন, ঠিক আছে। তো ফায়ার অপারেটরে আপনাদের 1000 খানেক টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। তো যোগ্যতা, সিলেবাস সম্পূর্ণ তথ্য এর আগে ভিডিওতে আলোচনা করা হয়েছে। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই আপনারা দেখে নেবেন। তো 1000 টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। অর্থ দপ্তর থেকে অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছে, ঠিক আছে। তো বর্তমানে এখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কিছু সমস্যা চলছে, সমস্যা কথা এর আগে ভিডিওতেও আমি বলেছি। তো যেটা আপনাদের সমস্যা, এর আগে 2018 সালে যেটা রিক্রুটমেন্ট ছিল, রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু অনেক কিছু গন্ডগোল হয়েছে, ক্যাটাগরি প্রবলেম এবং আদার্স, এবং কোথাও কোথাও সেন্টার আপনাদের গন্ডগোল হয়েছে। আশা করি সকলে জানেন কতটা ফায়ার অপারেটর কতটা দুর্নীতি হয়েছে, ঠিক আছে। তো সেইগুলো সমস্যা মিটলেই
তো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আগামী বছর। তো প্রথম দিকেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, 1000 খানিক টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। তো ফায়ার অপারেটর ভালো পোস্ট বন্ধুরা। তো চাকরি কিন্তু অনেক জোরে হয়েছে 2018 সালে, কিন্তু আশা করি জয়েনিংও হয়ে গেছে। তারপর আপনাদের এখানে আইডিও ভ্যাকান্সি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো মিসেলাস তো অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। তো তারপর আপনাদের এখানে ফরেস্ট সার্ভিসও আপনাদের রয়েছে, জুডিশিয়াল সার্ভিস রয়েছে। তো বন্ধুরা পিএসসির কথা মতো দুটো এডিবিটি কিন্তু প্রকাশিত হয়েছে, এডিবিট নাম্বার তো 9-10 কিন্তু রয়েছে, ঠিক আছে। তো শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, ফুল নোটিফিকেশন এখনও প্রকাশিত হয়নি। তো এখানে আপনাদের অডিট অ্যাকাউন্টস রয়েছে, যদিও আপনাদের 2023-এর কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো 2023-এর রয়েছে, 2024-এর রয়েছে অডিট অ্যাকাউন্ট বিজ্ঞপ্তি কিন্তু 2024-এ প্রকাশিত হয়েছে। তারপর আপনাদের এখানে জুডিশিয়াল সার্ভিস রয়েছে, দুটো শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে। অভিষেক সংক্রান্ত মামলা বর্তমানে চলছে, আশা করি আপনারা সকলেই জানেন। এখন কেস কিন্তু 7ই জানুয়ারি রয়েছে হিয়ারিং, নেক্সট হিয়ারিং। তো জানুয়ারি মাসে যখনই আপডেট পাওয়া যাবে, নতুন আপডেট সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। অভিষেক সংক্রান্ত মামলা মিটলেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পঞ্চায়েত, বিএসকে, ডাটা এন্ট্রি অপারেটর এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হবে, ঠিক আছে। তো যখন নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। আজ তো বন্ধুরা আজকে এই কয়েকটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।